বলবো না। আমাদের প্রধান মেহমান সম্বর্ধিত অতিথি, আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের হৃদয়ের স্পন্দন, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, কালার ইজ্জতিত মজলুম আলেমে দ্বীন হযরত মাওলানা মামুনুল হক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। আমির হেফাজত, বাংলাদেশের আলেমকুল শিরোমণি, এদেশের 18 কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার শাইখুল ইসলাম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলার আয়োজনে আজ আমাদেরকে এই কথা, আমি এবং আমার সহকর্মী, আমরা আপনাদের ভাইয়েরা যারা দীর্ঘ কারাবরণ করেছি, কারাভোগ করেছি, আমাদের কারামুক্তির পর দেশব্যাপী আপনারা যে আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আমাদেরকে যে আপনারা সাহস জুগিয়েছেন, এর মাধ্যমে একদিকে আমাদেরও দায়িত্ব বেড়েছে, আর একদিকে আপনাদেরও দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। প্রথমে আমি আমাদের দায়িত্বের কথাটা বলি। আলহামদুলিল্লাহ, আমাদের কষ্ট হয়েছে। আমরা এটা বলবো না যে জালিমের জিন্দানখানায় আমাদের কষ্ট হয়নি, তা নয়। আপনজন থেকে বিচ্ছিন্ন থাকা, স্বাধীনতার জীবন হরণ করে বন্দি খাঁচায় আমাদেরকে বন্দিত্বের শেকলে বন্দি করে রাখা, এটাই ছিল আমাদের জন্য অনেক বড় যন্ত্রণার বিষয়। সেই বন্দিত্ব থেকে মুক্তির পর দেশব্যাপী হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এবং সারা দেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার তৌহিদি জনতা যেভাবে কারামুক্ত হেফাজত নেতৃবৃন্দকে উচ্ছ্বাসের সাথে, আবেগের সাথে বরণ করে নিয়েছেন, তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের আগামী দিনে আমাদের দায়িত্ব অনেক বেশি। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আফিয়াত চেয়ে আল্লাহ আমাদের জন্য সহজ করুন, এই দোয়া করে শপথের বাণী উচ্চারণ করতে চাই। আমাদের সকল কারাবন্দীদের পক্ষ থেকে আমি সে কথা উচ্চারণ করতে চাই।